বিসমিল্লাহির রহমানির রহিম। আল ফসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদ। আল আতফু বিল হুরুফ। আতফু বিল হুরুফ, হরফের মাধ্যমে সংযোগ স্থাপন। আতফটা সংযোগটা হবে কিসের মাধ্যমে? হরফের মাধ্যমে। 10টি হরফ আছে যেগুলোকে বলা হয় আতফু বিল হুরুফ, ওগুলোর মাধ্যমেই সংযোগ স্থাপন করা হয়। এমনি আতফু শব্দটি তাহাকিক আমরা দেখলে এটা বাবে দরাবা থেকে আসে, বাবে দরাবের মাজদার। এর অর্থের মধ্যে আমরা স্নেহ করা, ভালোবাসা এবং ঝুঁকানো, এই অর্থগুলো পেয়ে থাকি। যেহেতু এই হরফগুলোর মাধ্যমে পরবর্তী শব্দ পূর্ববর্তী শব্দের হুকুমের প্রতি ঝুঁকে থাকে, বিদায় এটাকে আতফু বিল হুরুফ বলা হয়। আল আতফু বিল হুরুফি তাবিউন, আতফু বিল হুরুফ এমন একটি তাবে, এমন একটি অনুসংকারী পদ, ইনসাবু ইলাইহি, উহার দিকে নিসবত করা হয় এমন একটি বিষয়কে, মান উসিবা, যে বিষয়টাকে উসিবা নিসবত করা হয়েছে, ইলা মাতবুহি, তার মাতবুর দিকে, অর্থাৎ মাতুফ আলাইহির দিকে যে বিষয়কে নিসবত করা হয়েছে সেই বিষয়টা আবার মাতুফের দিকেও কী করা হবে? নিসবত করা হয়। বা কিলাহুমা মাকসুদানে, এখানে কিলাহুমা উভয়টা মাকসুদান উদ্দেশ্য, বিতিলকে নিসবাতি, ওই নিসবতের দ্বারা এখানে উভয়টা উদ্দেশ্য, মাতুফ আলাইহি উদ্দেশ্য হবে, মাতুফও উদ্দেশ্য হবে। ওয়াইসাম্মা আতফুন নাসাকি, এবং এই আতফু বিল হুরুফকে আবার কি বলা হয়? আতফুন নসক বলা হয়। আতফুন নসক হিসেবে নামকরণ করা হয়। নসক শব্দটি, নসক শব্দের অর্থ হচ্ছে পর্যায়ক্রমে সাজানো। নুনের উপরে জবর, সিনের উপরেও জবর যদি পড়া হয় তাহলে হবে পর্যায়ক্রমে সাজানো। যেহেতু আতফু বিল হরফের মাধ্যমে মাতুফগুলো মাতুফের পরে পর্যায়ক্রমে সাজানো থাকে, বিদায় এটাকে আতফুন নসক বলা হয়। অশর্তুহু, এটা শর্ত। কার শর্ত? এই আতফু বিল হরফ এর শর্ত হচ্ছে আইয়াকুনা বাইনাহু ওয়া বাইনা মাতবুহি আহাদু হুরুফিল আতফি। সেটা হচ্ছে কি আইয়াকুনা বাইনাহু, উহার মাঝে, মানে মাতুফের মাঝে, ওয়া বাইনা মাতবুহি, তাবে এবং মাতবুর মাঝে। এখানে বাইনাহু মানে তাবের মাঝে, ওয়া বাইনা মাতবুহি এবং তাবের মাতবুর মাঝে, অর্থাৎ মাতুফ আলাই এবং মাতুফ উভয়ের মাঝে আইয়াকুনা হওয়া আহাদু হুরুফিল আতফি, হরফে আতফ যেগুলো একটা হওয়া, অর্থাৎ যে তাবে এবং মুদবুর মাঝখানে হরফে আতফ হবে সেখানে একটাকে বলা হয় মাতুফ আলাই, আরেকটাকে বলা হয় মাতুফ। তাহলে এখানে শর্ত হচ্ছে, আতফু বিল হুরুফের শর্ত হচ্ছে এখানে অবশ্যই হরফে আতফ কি থাকতে হবে। ওয়াসায়াতি যিকরুহা ফিল কিসমি সালিস ইনশাআল্লাহু তাআলা, অতি শীঘ্রই আসবে। ওয়াসায়াতি, এবং অতি শীঘ্রই আসবে। যিকরুহা, উহার জিকির, উহার আলোচনা, হরফে আতফের আলোচনা অতি শীঘ্রই আসবে। ফিল কিসমি সালিস, তৃতীয় প্রকারের মধ্যে, ইনশাআল্লাহু তাআলা, আল্লাহ তাআলা যদি চাই। অর্থাৎ হরফে আতফগুলোর ব্যবহার তৃতীয় প্রকারের মধ্যে ইনশাআল্লাহ আসবে। হরফে আতফ একটু বলে রাখি, হরফে আতফ হচ্ছে 10টি। সেগুলো হচ্ছে কী কী? ওয়াও, ফা, সুম্মা, হাত্তা, আও, ইম্মা, আম, বাল, লা, লাকিন। বাল, লা, লাকিন, এই 10টি হচ্ছে হরফে আতফ। আচ্ছা, এরপরে নাহাবু যেমন কামা যাইদ ও আমরুন, তাহলে আমরা উপরে যা আলোচনা হয়েছে এই উদাহরণ দ্বারা আমরা তা বুঝতে পারবো। কামা যাইদ ও আমরুন অর্থ হচ্ছে জায়েদ এবং আমর দাঁড়িয়েছে। এখানে এই ওয়া হরফে আতফ এসেছে জায়েদ এবং আমরের মাঝখানে। এই ওয়া হরফে আতফের কারণে এই পূর্বের শব্দটা যেটা মাতবু সেটাকে বলা হবে মাতুফ আলাই, আর আমরুন যেটা তাবে সেটাকে বলা হবে মাতুফ। এখানে দেখা যাচ্ছে এ কমা যে বিষয়টা রয়েছে, যে হুকুমটা রয়েছে, দাঁড়ানোর যে হুকুমটা, বিষয়টা, এটা যেভাবে জায়েদের প্রতি যেভাবে নিসবত হয়েছে, একইভাবে আমরের প্রতিও নিসবত হয়েছে, কারণ এটা অর্থ হচ্ছে জায়েদ এবং আমর দাঁড়িয়েছে। দুটোটা জিনিস, দুটোটা মাতুফ আলাই মাতুফ একই হুকুমের প্রতি নিসবত হয়েছে। আচ্ছা, ওয়া ইজা উতিফা আলা দমিরিল মারফুইল মুত্তাসিল, যখন উতিফা আতফ করা হবে কোনো ইসিমকে, কোনো শব্দকে, আলা দমিরিল মারফুইল মুত্তাসিল, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর, জমিরে মরফুয়ে মুত্তাসিলের উপর যখন কোনো বিষয়কে কী করে আতফ করা হবে, ইয়াজিবু তাকিদুহু বিদমিরিল মুনফাসিল, ইয়াজিবু আবশ্যক, তাকিদুহু ওই জমিরে মরফুয়ে মুত্তাসিলের তাকিদ আনাটা আবশ্যক, বিদমিরিল মুনফাসিল, জমিরে মুনফাসিল দ্বারা, জমিরে মুনফাসিল দ্বারা। নাহাবু যেমন দরাবতু আনা ওয়া যাইদুন, এখানে এই আনাটা হচ্ছে দরাবতুর যে আনাটা, এটা হচ্ছে জমিরে মুনফাসিল, আর দরাবতুর ভিতরে তু জমিটা হচ্ছে জমিরে মুত্তাসিল। এই জন্য এখানে এই দরাবতুর তু জমিরের উপরে যাইদুনকে কী করা যাচ্ছে? আতফ করা যাচ্ছে না। তার কারণ হিসাবে আমরা ব্যাখ্যায় দেখতে পাই যে দরাবতুর মধ্যে তু জমিরটা এটা হচ্ছে সিদ্ধতে ইত্তেসাল,
অর্থাৎ এটা মনে হয় এমন অবস্থা আছে দরবতুর মধ্যে, মনে হয় যে এটা একটা শব্দই, এটা জুজে কালেমা হয়ে গেছে। আর জাইদুন যেটা মাতুফ সেটা হচ্ছে একবার মুস্তাকিল একটি কালেমা। মুস্তাকিল কালেমাকে জুজে কালেমার ভিতরে কি করা যাবে না, আত্ফ করা এটা নিষিদ্ধ। এই জন্য এখানে আনা শব্দটা আনতে এখানে বাধ্য, তা আনা আনতে হবে ওয়াজিব, যে এটা জমিরে মুনফাসিল একটু অবশ্য আনতে হবে তাকিদের জন্য। তাকিদ এখানে আনাটা আনা হয়েছে ও তু জমিরে তাকিদ হিসাবে। তাহলে আমরা এখানে তরকিব যদি দেখতে পাই কীভাবে করা যায়, দরব তু ফেল তু এটা আমরা যদি এটাকে মুআক্কাদ ধরলাম, তু এটা মুআক্কাদ, আনাটা হচ্ছে কি তাকিদ, আনাটা তাকিদ হিসেবে আসছে। তো আনা ওয়া জাইদুন, আনা হচ্ছে মাতুফ আলাই, ওয়া হরফাত ও জাইদুন মাতুফ আলাই মিলে মুআক্কাদ, আর তু এটা তাকিদ মুআক্কাদ মিলে আনা ওয়া জাইদুন মাতুফ আলাই, ওয়া হরফাত ও জাইদুন মাতুফ আলাই মিলে এটা তাকিদ। আর তুটা হচ্ছে কি যেটা জমির আনা, তু যেটা আছে আনা দরবতুর ভিতরে সেটা হচ্ছে মুআক্কাদ তাকিদ মিলে ফেল মিলে জুমলা ফেলিয়া। ইল্লা তবে হ্যাঁ, জমির মুনফাসিল না আইনেও এখানে জায়েজ একটি পদ্ধতি রয়েছে, সেটা হচ্ছে কি ইদা যখন ফুসিলা, যখন কোনো ফাসেলা আসবে, যখন পৃথক করা হবে, যখন জমিরে মুরফি মুত্তাসিল এবং মাতুফ আলাই উভয়ের মাঝে যখন কোনো শব্দ দ্বারা পৃথক করা হবে, তখন সেখানে কি আছে, বৈধতা আছে। সেখানে জমিরে মুনফাসিল আনার কোনো প্রয়োজনীয়তা নাই। যেমন নাহাবু যেমন দরাবতুল ইয়াউমা ওয়া জাইদুন, এইখানে আমরা দেখতে পাচ্ছি দরাবতু আর ওয়া জাইদুন, এই মাতুফ আলাই মাতুফ আলা জাইদুন মাতুফের মাঝখানে আলা ইয়াউম একটা শব্দ কি আসছে, ফাসালা হিসাবে এসে গেছে। তো ফাসালা আসার কারণে এখানে জমিরে মুনফাসিল আনার কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা দরাবতু ফেল, এখানে তু এটা মাতুফ আলাই, ওয়া হরফাত জাইদুন মাতুফ আলাই মিলে ফাইল, আল ইয়াউমা মফউল ফিহি, তো ফেল ফাইল মফউল ফিহি মিলে জুমলা ফেলিয়া। ওয়া ইদা উতিফা আলা দমিরিল মাজরুরি, ওয়া ইদা যখন উতিফা আতফ করা হবে আলা দমিরিল মাজরুরি, কোনো শব্দকে যখন আতফ করা হবে আলা দমিরিল মাজরুরি, জমিরে মাজরুরের উপর যখন কোনো শব্দকে আতফ করা হবে, ইয়াজিবু তখন আবশ্যক হবে ইয়াদাতু হরফিল জারকে পুনরায় আনাটা ওয়াজিব, অত হরফিল জারকে পুনরায় মাতুফের আনাটা ওয়াজিব। নাহাবু যেমন আমরা উদাহরণ দিয়ে বুঝতে পারি, মারাত্তু বিকা ও বিজাইদিন, এখানে মারাত্তু বিকা, এই বিকা এখানে এটা হচ্ছে এই বিকা শব্দ যেটা রয়েছে এটার পরে বিজাইদিন মানে জায়দের পূর্বে বা আনতে হয়েছে, জায়দের পূর্বে বা আনাটা আবশ্যক বলা হচ্ছে। যে কেন, যে এখানে যেহেতু যদি বাটা আনা না হয় তো জায়দিনটা বিকার উপর আত্ম হবে, কিন্তু এখানেও একই অবস্থা, বিকার ভিতরে বার সাথে কাফের এমন একটা সিদ্ধতে ইত্তেসাব হয়েছে, মনে হয় এটা একটা কালেমা। ব্যাখ্যার মধ্যে দেখা যাচ্ছে যে বলা হচ্ছে নাহবিদ্যা বলে থাকতেছে বিকা এটা একটা কালেমার রূপ ধারণ করেছে বিদায় এই সিদ্ধতে ইত্তেসালের কারণে, যার কারণে জায়েদটা সরাসরি বিকার উপর আত্ম করা যাচ্ছে না, বিদায় এখানে আরেকটা হরফে জার নিয়ে এসে মাতুফের পূর্বে কী করতে হবে, সংযোগ স্থাপন যুক্ত করে দিয়ে আগেরটার উপর আত্ম করতে হবে। এই জন্য বিকা ও বিজাইদিন, এটা শাব্দিক অর্থ হচ্ছে কি মারাত্ম আমি অতিক্রম করেছি, বিকা আপনার পাশ দিয়ে ও বিজাইদিন এবং জায়দের পাশ দিয়ে অতিক্রম করেছি। তো মারাত্ম ফেল ফাইল, এখানে বিকা মাতুফ আলাই ও বিজাইদিন এটা কি মাতুফ, সব মিলে জুমলা ফেলিয়া। আচ্ছা, এরপর আমরা কিছু মাতুফের হুকুম কিছু এখানে আলোচনা আসবে, আমরা দেখি। ও আলাম জেনে রাখো আন্নাল মাতুফা ফি হুকমিল মাতুফি আলাই, নিশ্চয় মাতুফ এটা মাতুফ আলাইর হুকুমের মধ্যে অন্তর্ভুক্ত। এই কথার মানে কি আনি, এই কথার ব্যাখ্যা হচ্ছে এটাই, অর্থাৎ ইজা যখন কানাল আউয়ালু যখন প্রথমটি হবে, অর্থাৎ মাতুফ আলাইটি যখন হবে সিফাতান সিফত, কথাগুলো মনে রাখতে হবে। মাতুফ আলাই যখন হবে সিফাতান সিফত লিশাইন কোনো জিনিসের, অথবা খবলান লি আমরিন কোনো বিষয়ের খবর হবে, আও সিলাতান অথবা সেলা হবে, আও হালান অথবা হাল হবে। প্রথমটা মাতুফ আলাই যখন সিফত হবে কোনো জিনিসের, কোনো বিষয়ের খবর হবে, সেলা হবে অথবা হাল হবে, ফাসানি কাজালিকা আইজান, দ্বিতীয়টাও
অনুরূপ তাই হবে, দ্বিতীয়টাই তাই হবে। তাহলে প্রথমটা যদি সিফত হয়, মাতুফ আলায় যদি সিফত হয়, মাতুফও সিফত হবে। মাতুফ আলায় যদি খবর হয়, মাতুফও খবর হবে। মাতুফ আলায় যদি সালা হয়, মাতুফও সালা হবে। মাতুফ আলায় যদি হাল হয়, মাতুফও হাল হবে। এটা হচ্ছে কথা। আমরা এখানে একেবারেই একটা নর্মাল একটা উদাহরণ দিয়ে দেখতে যদি চেষ্টা করি, আমি বললাম যে ফাতেমাতু আলিমাতুন ওয়া সাবিরাতুন। তো ফাতেমাতু আলিমাতুন ওয়া সাবিরাতুন, তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে ফাতেমাতু আলিমাতুন ওয়া সাবিরাতুন। ফাতেমাতু এটা মুবতাদা, আলিমাতুন এটা খবর, ওয়া সাবিরাতুন এটাও মাতুফ আলায় যদি খবর হয়েছে, এটাও কি খবর হয়ে গেছে, অর্থাৎ দুটোই খবর। অর্থাৎ এইভাবে আমরা বুঝে নিব যে মাতুফ আলাই যেটা হবে, মাতুফও সেটা হবে। ওয়া দাবিদাতু ফিহি, এই ক্ষেত্রে একেবারে কায়দা কুল্লিয়া হচ্ছে, সাধারণ নিয়ম হচ্ছে আন্নাহু নিশ্চয়ই, আন্নাহু হাইসু ইয়াজুসু নিশ্চয় যেখানে জায়েজ আই ইউকামুল মাতুফু মাতুফকে কায়েম করা, স্থাপন করা, মকামাল মাতুফি আলাইহি মাতুফ আলাইয়ের উপর, মাতুফ আলাইয়ের মকামে, যেখানে মাতুফকে মাতুফ আলাইয়ের জায়গায় স্থাপন করা জায়েজ, জাল আতফু সেখানে আতফও জায়েজ, ও হাইসুলা আর যেখানে মাতুফকে মাতুফ আলাইয়ের মকামে নেওয়া যাবে না, ফালা সেখানে আতফও কি হবে না, জায়েজ হবে না। এইটা সবচেয়ে একটু সুন্দর কথা। যেখানে মাতুফকে মাতুফ আলাইয়ের জায়গায় যদি আনা যায়, সেটা যদি বৈধতা লাভ করে, তাহলে সেই আতফটা জায়েজ। আর যদি মাতুফকে মাতুফ আলাইয়ের জায়গায় স্থাপন করা না যায়, বৈধতা না আসে, সেটা জায়েজ নাই। আমরা আগে প্রথম যে উদাহরণটা দেখেছি, কওমা জাইদুন ওয়া আমরুন, এই উদাহরণটা যদি আমরা দেখি, কওমা জাইদুন ওয়া আমরুন, এখানে কওমা জাইদুন ওয়া আমরুন বলাও জায়েজ, আর কওমা আমরুন ওয়া জাইদুন বলাও জায়েজ। ও জাইদুন এর জায়গায় আমরুনকেও আনা যাবে, যেহেতু জাইদুনটা মাতুফ আলাই, এটাকে জাইদুনটা পরে নিলেও হবে। আবার আমরুন যেটা মাতুফ, সেটাকে আগে নিয়ে আসবে, মাতুফ আলাই জায়গায় নিয়ে আসলেও চলবে। অর্থাৎ দুইটাই একজন আরেকজনের জায়গায় গিয়ে যদি বৈধতা লাভ করে, তাহলে সেখানে আতফ জায়েজ, আর যদি বৈধতা লাভ না করে, সেখানে আতফ জায়েজ নেই। এই কথাটা আমরা মনে রাখলে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ একটি কথা। এরপর আমরা দেখি ওয়াল আতফু আলা মা'মুলাই আমিলাইনি মুখতালিফাইনি জাইজুন। এখন ওয়াল আতফু আরেকটি কথা হচ্ছে, ওয়াল আতফু আলা মা'মুলাই, আতফ আলা মা'মুলাই দুই মা'মুলের উপর, আমিলাইনি মুখতালিফাইন ভিন্ন আমেলের মামুল, উভয় মামুল ভিন্ন আমেলের দুই মামুলের উপর আতফ করা জায়েজুন জায়েজ। ইন কানাল মাতুফু আলাইহি, কখন জায়েজ, যদি মাতুফ আলাইটা হয় মুজরুর আর মুজরুর মুকাদ্দামান এবং মুকাদ্দম। মাতুফ আলাইটা মুজরুরও হতে হবে, অর্থাৎ মাতুফ আলাইয়ের পূর্বে হরফে জার আসতে হবে, মুকাদ্দামান অথবা এটা মুকাদ্দম হতে হবে, অর্থাৎ এটা মুবতাদার আগে আসবে। এখানে আমরা মনে রাখবো মামুল মানে আমরা যেটা জানি, মামুল মানে হচ্ছে আমেল, যার উপর আমল করে সেটাকে বলা হয় মামুল। যেমন কওমা জাইদুন, এখন কওমা হচ্ছে আমেল, জাইদুন হচ্ছে মামুল। তাহলে আমরা বুঝলাম কোনটা আমেল কোনটা মামুল। এরপর ওয়াল মাতুফু কাযালিকা মুকাদ্দামান ওয়াল মাতুফু কাযালিকা। আচ্ছা, যদি মাতুফ আলাই মজরুর হয়, মুকাদ্দম হয়, ওয়াল মাতুফু কাযালিকা, মাতুফু অনুরূপ হবে। মাতুফ আলাই যেভাবে মুকাদ্দম মজরুর হবে, মুকাদ্দম হবে, জল বিশিষ্ট হবে এবং অগ্রবর্তী হবে, মাতুফু কাযালিকা অনুরূপ মাতুফটাও কি হতে হবে, মজরুর হবে এবং অগ্রবর্তী হবে। যদি এরকম হয়, তখন কি হবে, আতফটা জায়েজ হবে। না হবে যেমন ফিদ্দার জাইদুন ওয়াল হুজরাতি আমরুন, এই বাক্যের মধ্যে দুটি আমেল আছে, একটা হচ্ছে ফি একটি আমেল যেটা দারকে জের দিয়েছে, আরেকটা হচ্ছে জাইদুনের এখানে এক আমেল হচ্ছে ইবতিদা। তাহলে এখানে আমেল কটা, দুইটি, একটা হলো ফি এটা আমেল, আবার জাইদুনের ভিতরে ইবতিদাটা হচ্ছে আমেল। তাহলে আমেল হচ্ছে দুইটা। আবার পরে ওয়া হরফ আতফ দেখা যাচ্ছে আল হুজরাতি আমরুন, তাহলে এখানে ওই ফি হরফে জারের যে আমেলটা, সেটাই কী করেছে, আল হুজরাতির উপরে আমল করেছে। তাহলে এক আমেলের দুই মামুল হলো। আবার জাইদুন আরেকটা আমেল, ওইটারও দুইটা মামুল, জাইদুনের পূর্বে ইবতিদা আছে, সেটার একটা মামুল হচ্ছে জাইদুন, আরেকটা মামুল হচ্ছে ওয়া হরফ আতফের পরে, সেটা হচ্ছে আমরুন। তাহলে এখানে
আমেল আমেল হচ্ছে ভিন্ন, আমেলও ভিন্ন। ফি এটা একটা আমেল, ভিন্ন আমেল, আবার ইবতিদা আর একটা ভিন্ন আমেল। ওই যে বলা হয়েছিল দুটি ভিন্ন আমেলের, তাহলে একটা আমেল হচ্ছে ফি আর একটা আমেল হচ্ছে ইবতিদা। দুইটা ভিন্ন আমেলের দুই মামুলের উপর আতফ। দুই মামুল কোনটা কোনটা? একটা হচ্ছে ফি, এটা দারের উপর আমল করতেছে, আর হুজ্জাতের উপরও আমল করতেছে। এই যে দুটি মামুল। আবার ইবতিদা এটা জায়দুনের উপর আমল করতেছে আর আমরুনের উপরও আমল করতেছে। এইরকম দুটা ভিন্ন আমেলের মামুলের উপর আতফ করা কখন জায়েজ হবে তার সূরত উদাহরণের মধ্যে স্পষ্ট দেওয়া আছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ফিদ্দার এটা কি হয়েছে, মুকদ্দম হয়েছে এবং এটা মজরুরও হয়েছে, মুকদ্দম হয়েছে, মজরুরও হয়েছে। একইভাবে মাআতুফের মধ্যে দেখতে পাচ্ছি, মাআতুফের মধ্যেও হুজরাতি, এখানেও হুজরাতি এটা মুকদ্দম হয়েছে এবং কি এটা হালত জরুরিতে রয়েছে। তাহলে এভাবে আমরা মনে হয় উদাহরণটা বুঝতে পেরেছি। আর যদি আমরা আরেকটু যদি লক্ষ্য করি যেখানে, তাহলে ফিদ্দার দার এটা মাআতুফ আলাই আর হুজরাতি এটা মাআতুফ, আবার আর জায়দুন এটা মাআতুফ আলাই, আমরুন এটা মাআতুফ। তাহলে ভিন্ন 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 আমেলের ভিন্ন মামুল হয়েছে। এটা হচ্ছে হেদায়েতুন মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাই বলেছেন, যদি এরকম ভিন্ন আমেলের মামুলের উপর আতফ করা জায়েজের পদ্ধতিটা বলেছেন, এই পদ্ধতি হচ্ছে এখন যেটা বলা হয়েছে সেটা, যে অবশ্যই মাআতুফ আলাইকে কী করতে হবে, হরফে জার বিশিষ্ট হবে এবং সেটা মুকদ্দম হবে। ঠিক তদ্রুপ মাআতুফকেও যারা হালত জরুরি থাকতে হবে এবং মুকদ্দম হতে হবে। ফি হাদিহিল মাসআলাতি, এই মাসআলার মধ্যে মাযহাবান আর আখারান, আরও দুটি কি রয়েছে মাযহাব রয়েছে। ওয়াহুমা, সেগুলো হচ্ছে কি আই ইয়াজুজা মুতলাকান ইনদাল ফাররাই, ইমাম ফাররার নিকট আই ইয়াজুজা মুতলাকান মুতলকভাবে জায়েজ, ইমাম ফাররার নিকট মুতলকভাবে জায়েজ। ইমাম ফাররা বলেছেন এখানে যে মুকদ্দম হতে হবে, এগুলো হওয়ার কোনো প্রয়োজন নাই। মুকদ্দম না হলেও চলবে, মুকদ্দম হোক অথবা মুআক্খার হোক, উভয় রকম কেস জায়েজ আছে। অর্থাৎ যে ফিদ্দার আগে আসতে হবে এরকম হওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। উনি বলতেছেন জায়দুন ফিদ্দার, জায়দুনটাকে আগে এনে ফিদ্দারটাকে পরে আনা, এরপর আবার ও আমরুন ফিল হুজরা, উভয় রকম বাক্য কি আছে, জায়েজ আছে। ওনার মতে জায়দুন ফিদ্দার তারপর আমরুন ফিল হুজরাতি, এভাবে বাক্য বলাও জায়েজ আছে। আবার পূর্বে যেভাবে লেখা রয়েছে হেদায়েতুন মুসান্নিফ যেভাবে দিয়েছেন ওইটাও জায়েজ আছে, উভয় পদ্ধতি জায়েজ। উনি যে পদ্ধতিতে জায়েজ বলার কারণ হচ্ছে ওনার মতে এখানে একটি আমেলেই কী করেছে, আমল করেছে, দুটি আমেল ভিন্ন আমেল নয়। ওনার মত হচ্ছে একটি আমেলেই আমল করেছে, ভিন্ন আমেল নয়। এই জন্য ওই পদ্ধতি উনি ওই উসুলের কারণে উনি বলতেছেন কি আছে, জায়েজ আছে। আচ্ছা, ওয়ালা ইয়াজুজু মুতলাকান ইনদা সিবওয়াইহি, আর ইমাম সিবওয়াই রহমতুল্লাহ নিকট ওয়ালা ইয়াজুজু মুতলাকানভাবে জায়েজ নেই, অর্থাৎ তোর উপরে দোনো সুরত কি তার মতে না জায়েজ, উপরে দোনো সুরত একটাও তার মতে কিনা বৈধতা নাই। তো তিনি কিভাবে এখানে, তবে ওনার মতে বৈধতা হচ্ছে এইভাবে, জুমলার উপর আতফ করলে কী হবে, জায়েজ হবে। যেমন উনি বলেছেন এভাবে বলা যাবে যে জাইদুন ফিদ্দারি তারপর আমরুন, এখানে যে বাক্যটা রয়েছে যে ফিদ্দারি জাইদুন ওয়াল হুজ্জাতে আমরুন, এই বাক্যটা উনি বৈধতা পন্থা এভাবে দিয়েছেন যে ফিদ্দারি জাইদুন, এখানে ওয়াল হুজ্জাতির যেটা রয়েছে তার পূর্বে ফিটা কী রয়েছে, উজ্জ্ব রয়েছে, অর্থাৎ ফিল হুজরাতি আমরুন। তাহলে কী হয়ে গেল, আমলটা ভিন্ন হয়ে গেল, আমলটা আবার চলে আসলো। তো আমল আবার চলে আসলো, তাহলে কী হয়ে গেল, তো উনার মতো বলতেছেন উনি পুরা বাক্যটা ফিল হুজ্জাতি আমরুন, এই পুরা বাক্য তরকিব করে এই পুরা জুমলাটা আতফ হবে ফিদ্দারি জায়দুনের উপর, ওই পুরা জুমলার উপর। অর্থাৎ তরকিবটা এমন হবে ফিদ্দারি জাল মজরুল মুতাল্লক আর জায়দুন মুবতাদা মুআক্খার, তাহলে মুতাল্লক মুবতাদা মুআক্খার হয়ে জুমলা পুরা জুমলাটা ফেলিয়া হয়ে মাআতুফ আলাই। এরপরে ওয়াল হুজরাত, এখানে উনি বলেছেন ফিল হুজরাতে আমরুন, এটাও জুমলা ফেলিয়া হয়ে মাআতুফ। তাহলে পুরা বাক্যের উপর আতফ করলে কোনো সমস্যা নাই। ইমাম সিবওয়াইয়ের মতে একটি বাক্য আরেকটি বাক্যের উপর আতফ করলে সমস্যা নাই, কিন্তু এভাবে যে উপর যে সুরতগুলো বলেছেন এই সুরতগুলোর মধ্যে ইমাম সিবওয়াই কী করেছেন, মুতলাকান না জায়েজ বলে দিয়েছেন। উনি বলতেছেন এভাবে, উনি কারণ বলতেছেন এইটা যে দুটি আমেল
দুটি ভিন্ন আমেল মামুলের উপর আতফ করা এই জন্য জায়েজ নেই যেহেতু হরফ আতফুর শক্তি কম। এগুলো একটি আমলকে কী করতে পারে, একটি আমেলের সক্ষমতা রাখে, কিন্তু দুটি আমেল যখন আসবে তখন সেটা কী রাখে না, সক্ষমতা রাখে না। অর্থাৎ দুটি আমেল উভয় মাতুফের উপরে আমল করতে পারবে না।